তুমি মনে করছো জীবন মানে একটা রাত মোবাইল দেখে দেখে পার করা। তুমি ভেবেছ আহা মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি ভেবেছ 24টা ঘন্টার একটা দিন রাত একটা সেজদা দিলা না, এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা যার কপালে নাই, হায় অমানুষ, তোর চাইতে বড় জানোয়ার পৃথিবীতে কেউ নাই। বেনামাজি মনে রাখিস, তোর চাইতে বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীতে আর কেউ। তুই জানোয়ারের চাইতে খারাপ। রাস্তার কুত্তা অনেক ভালো। কুত্তা এই কারণে বেনামাজি যে কুত্তার উপরে সেজদার কোনো আদেশ নাই। কুত্তাকে আল্লাহ তাআলা সেজদা দিতে বলে নাই। কুত্তার মধ্যে সেজদা দেওয়ার যোগ্যতাও নাই। কুত্তার মধ্যে সেজদা দেওয়ার যোগ্যতাও নাই। এই জন্য কুত্তা সেজদা দেয় না। কুত্তাকে আল্লাহ বলে নাই সেজদা দিতে, তাকে সেজদার আদেশ করে নাই আল্লাহ। মানুষ রূপী জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে বলছে। তোকে আল্লাহ বলছে একবার না, শুধু কোরআন নাজিল করে যদি বলে দিত 1450 বছর আগে নবীজির মাধ্যমে যদি বলে দিছে একবার, তাও যদি বলতা যে কত পুরান কথা। কোরআন নাজিল করে বলে দিছে শুধু না রে বন্ধু, কোরআনেও বলছে, রাসূলের জবানেও বলছে। 1450 বছর ধরে লক্ষ লক্ষ উলামা, ইমাম, খতিব, বক্তা, ওয়াইজ দিয়েও বলাইতেছে প্রতিদিন সময়ের 5টা নাম। মানুষের 24 ঘন্টায় 5টা অংশই হয়। সকাল হয়, দুপুর হয়, বিকাল হয়, সন্ধ্যা হয়, রাত হয়। এর ব্যতিক্রম আর কিছু নাই। এই 5টার বাইরে কি নাম হুজুর বলেন? আসেনি আর কোন নাম? তাহলে এই 5টা টাইমেও প্রত্যেক দিন তোমার এই মসজিদের মিনারা থেকে এক একটা গ্রামে যদি 10টা মসজিদ হয়, আশেপাশে যদি 10টা মসজিদ হয়, একটা মসজিদে যদি 4টা করে মাইকের হরন থাকে, 40টা হরন দিয়া তুমি নাফরমান রে আল্লাহ তাআলা প্রতিদিন নামাজের জন্য ডাক দিছে। তুই কি ছোটখাটো গাদ্দার বেটা? তোর মতো বেয়াদব কি পৃথিবীতে আর কেউ হয় বেটা? তোর মতো গাদ্দার? এই জন্য বেনামাজির চাইতে নিকৃষ্ট বেয়াদব আর কেউ। এই জন্য যার কপালে সেজদা নাই তার চাইতে নিকৃষ্ট কোনো জানোয়ার হয় না। এই জন্য সে বালহুম আদাল, সে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তার কোনো পরিচয় নেই। সে মানুষও না, গরুও না, ছাগলও না। এটা মানুষও না, কুকুরও না। মানুষ হইলে তো সেজদা করত, আর গরু হইলে, কুকুর হইলে তো সেজদা করতো না। তো কুকুরের উপরে তো সেজদার আদেশ নাই। তাহলে সে কুকুরও না, গরুও না, ছাগলও না। এই জন্য আল্লাহ বলছে আরো নামাই দে হেরে। ওরে মানুষও বলিস না, ওরে জানোয়ারও বলিস না, বরং ওরে বালহুম আদাল বল। ওরে বল তুই জানোয়ারের চাইতে নিকৃষ্ট, তুই কুত্তার চাইতে খারাপ। এই জন্য বলে গেলাম, আর যদি কোনোদিন আসতে না পারি একবারই বলব, একবার। এটা নির্বাচনী জনসভা না, আমি ভোটে লেগে আছি। আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। আখেরাতের আশায় আসছি, আখেরাতের আশা। কোনো রাত নাই, দিন নাই, জিন্দিগির কোনো আগামাতা নাই। খাই কোথায়, ঘুমাই কোথায়, কেউ কইতে পারে। মন চাইলে রাস্তাতেই ঘুমাই, মন চাইলে গাড়িতেই ঘুমাই। অতএব অনেক ছেলে মাশাআল্লাহ তোমার প্রিয় ছেলে, এত রাত দেখো বাবা, রাতের কত বাজে? 12:15। এই গভীর রাতে এতগুলো ছেলে মাশাআল্লাহ তোমরা দাঁড়াই থাকতে পারলা, অপেক্ষা করতে পারলা। তোমরা ইনসাফ করে বলো, তোমরা একজন হুজুরের জন্য যদি তোমরা এতক্ষণ দাঁড়ায় থাকতে পারো, এত বড় মহান মালিকের জন্য নামাজে দাঁড়াইলা না কেন? এই নাফরমান দাঁড়াইলি না কেন? এই বেহায়া, লজ্জা থাকলে আর ঘরে যাস না বেটা, আজকে নামাজ পড়ে যাস। যদি মুসলমানের ঘরে জন্ম নেয় তাহলে কোন লজ্জা? আমি আবারও বলছি, তুমি যাও, চলে যাও, আমার দরকার নাই তোমার মতো শ্রোতা।
আমি তোমার দিয়ে করবো কি? আমি কি ভোটে খারাইছি? তুমি আমার আলগি দিলে কি আমার কবর রাজাব মাফ হইব না? তাইলে জনপ্রিয়তা দিয়ে আমি করবো কি? আমি আজকে একদিন আমি প্রতিদিন বলি, এতক্ষণ বলেন হুজুর, এতক্ষণ দাঁড়াইতে পারলে এই নাফরমান মালিকের জন্য দাঁড়াইল না? রাত 12টা পর্যন্ত যদি সজাগ থাকতে পারো ফজরের নামাজে, তাইলে উঠতে পারো না কেন? বলো নাফরমান নামাজি বেনামাজি, এই হাইওয়ান বলো, এখন বলো, আজকের সারা দিনে 5 ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব এশা এক ওয়াক্ত নামাজ যে পড়ো নাই, তোমার মতো জানোয়ার হাইওয়ান এখান থেকে বাইরে হবে না। যা তোর মতো নাফরমান লাগবে না বেটা, তোর মতো অসভ্য লাগবে না বেটা। তুই নারী দেখ, ছবি দেখ, তুই মোবাইলের নটটাকি দেখ, একদিন ফেরেশতা তোরে লাথি দিয়া কবরে ফেলাই দিবে, আর পরের লাথি দিয়া জাহান্নামে ফেলাই দিবে। এক লাথিতে কবরে ফেলবে, আরেক লাথিতে জাহান্নামে ফেলবে। এই কোরআন বলছে ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, আল্লাহ বলছে অপমানিত করে, লাঞ্ছিত করে, বেইজ্জতি করে, ধাক্কা দিতে দিতে আমার ফেরেশতা তারে জাহান্নামে ফেলবে। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবেন হাসরের দিন, হে ফেরেশতা নাফরমানকে ধর, খুজুহু মানে ধর তারে, ফাগুল্লুহু তারে বাঁধে, টাইট করে বাঁধে, এবার বেঁধে সুম্মাল জাহিমা সাল্লু লাথি দিয়ে তারে জাহান্নামে ফেলা। ফেলা কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফ মাতবুরি দেখাও। শয়তান তোমা করে বেঈমান, ওই ইহুদি খ্রিস্টান, ওই বেঈমানরা, তোমরা এত সুন্দর ছেলে মুসলমানের বাচ্চা, তোমা করে বেঈমান একটা কাম দিয়ে দিছে সারা দিনে, যে তোর কাম হইলো সারা দিন সকাল থেকে ঘুমের থেকে উঠা রাত পর্যন্ত শুধু চুলের পিছের দিকে ফিরাইবে। মাতাল, ডাক্তার দেখা বেটা, তোর ব্রেনের সমস্যা বেটা, তোর মাথার সমস্যা, তোর স্ক্রু ঢিলা বেটা, তোর তার সিরা বেটা, তোরে বেঈমান দুশ্মন তোরে। এটা একটা কাম হইতারেনি কোনো মানুষের, যে হারা দিন এরকম করে। আপনি বলেন তারে ডাক্তার দেখানো দরকার না? এটা কি? এতে প্রতিবন্ধী, খোদার কসমে প্রতিবন্ধী। এ দার্সিরা মাতাল পাগল, বেঈমান তোরে পাগল বানায় দিছে বন্ধু। বেঈমান তোদের বোনকে মারে, ভাইকে মারে, বেঈমান গাজা সমান করে ফেলছে, সমান করে ফেলছে, সমান করে ফেলছে। ইসরায়েলের ওই কুত্তা ঘোষণা দিছে যে সারা পৃথিবীও যদি বাধা দেয়, সে বলছে পরিষ্কার এই দিন জাতিসংঘে আমি 1 সেকেন্ডের জন্য গাজার উপরে আক্রমণ থামাবো না। আহ 12 কিলোমিটার পায়ে হাইটা একটা বাচ্চা, গাজার 3 বাচ্চা অসহায় মুসলিম, 12 কিলোমিটার পায়ে হাইটা একটা রুটির জন্য। একটা রুটি যখন হাতে নিছে, ফিরতেছিল যখন, তখন গুলি করে ওর বুকটা ঝাঁঝরা করে ফেলছে। ও আর ওই রুটিটা খাইতে পারেনি। এ তোমার মুসলমান ভাই। হায় যুবক, কেমনে দাঁড়াইবা হাসরের? এত নারী, এত ছবি, তোমাকে চেহারা দেখলেই বোঝা যায় রে বাবা কতদিন হয় নামাজ পড়ো। আমি তো চেহারা দেখলেই বুঝি বাপ, চেহারায় কোনো দয়া মায়া মানুষের কোনো চিহ্ন নাই। চুলগুলো সব বেঈমানের মতো বানায় রাখছ, পেশাব করে পায়খানায় ঠিক মতো পানি ব্যবহার করো না, টয়লেট পেপার ব্যবহার করো না, অপবিত্র শরীর, নাপাক দেহ, নারী দেখতে দেখতে, জিনা দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখলে বীর্যপাত হয়, উলঙ্গ ছবি দেখলে বীর্যপাত হয়, নর্তকী দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে, হারাম নাচ গান দেখলে বীর্যপাত হয়।
এই শরীর নাপাক থাকে। হায় যদি এই যে রাত 2টা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে দেখে শুইয়া গেলা, আর এই শরীর নাপাক, এই ঘুম যদি আর না ভাঙ্গে, এই চোখ যদি আর না মেলে, গত 2 বছরে গাজায় এই পর্যন্ত 65,000-এর চাইতে বেশি মুসলমানকে ইসরায়েলের এই বেঈমানরা শহীদ করে ফেলছে। ওটা ওদের হিসাব। দেখো, তোমরা দেখো, তোমরা নারী দেখো, তোমরা ছবি দেখো, তোমরা মোবাইল নিয়েই ব্যস্ত থাকো। তোমাদের আল্লাহ তোমাদের দরকার নাই, তোমাদের কোনো নবী নাই, তোমাদের কোনো ধর্ম নাই, তোমাদের কোনো ধর্ম নেই, তোমাদের মা বাবারও কোনো পরিচয় নাই, তোমাদের কোনো বংশ নাই। তোমার পরিচয়, তুমি একটা মোবাইল আছে, এটাই তোমার পরিচয়। অসৎ কিছু বন্ধু আছে, এটাই তোমার পরিচয়। একটা মোটরসাইকেল আছে, এটাই তোমার পরিচয়। কতগুলো হারাম মেয়ে পিছে পিছে ঘোরো, এটাই তোমার পরিচয়। এভাবেই রাতের পর রাত কাটতেছে, দিনের পর দিন। এটা বুঝি একটা জীবন হইল বাবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15 বছরের সাহাবী যুদ্ধ করছে, 17 বছরের সাহাবী যুদ্ধের ময়দানে সেনাপতিত্ব করছে, 22 বছরের সাহাবী গোটা আফ্রিকা বিজয় করে ফেলছে।